সিরিয়াস করে নিচ্ছিস? আর শোন, তুই যেহেতু একটা মেয়ে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নে, ওটাই বেটার হবে। আমার জন্য ওয়েট করে কোনো লাভ নেই। চললাম। যেও না। হাঁটতে চল। এই, তোকে কতবার বলছি হ্যাঁ, যে আমার হাত ধরবি না? সুন্দর করে বলছি, কথাগুলো বুঝিস নেই। ভবিষ্যতে যদি আমার বাবুর মাঝখানে আসার চেষ্টা করিস না, থাপড়ে একদম তোর কানটা লাল করে ফেলবো। চলো বাবু। তুমি আমাকে মারলে যাও, আজকের থেকে আমি ভুলে যাব। এই যে এটা হচ্ছে তোর ভাবি। আর শোনো, এই আমার সেই আদরের সেই গত ভাই, ঠিক আছে? আচ্ছা শোনো, ভাই আইছে, আমার তো বোঝাই কি করতে হবে। তাহলে তোমরা গল্প করো, আমি তাড়াতাড়ি আসি। হ্যাঁ, আসলে কি ঠিক আছে, তোর যেটা তখন বলাই হয়, বুঝছো? কি ব্যাপার তুমি? আমি তো আমি যে তোমাকে 2 দিন ধরে ফোন দিচ্ছি, তো তুমি ফোন ধরছো না। আর এসএমএস দিচ্ছি, তুমি এসএমএস এর রিপ্লাই দিচ্ছ না কেন? আর ইনি কে? বাবু এটা কি? আর বলো না, যে তোমাকে বলেছিলাম না মাথা খারাপ একটা মেয়ে, এটা হচ্ছে সে। ও আচ্ছা, এই মেয়ের কথাই বলছিলে তুমি। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, আমার মতো একটা কিউট মেয়ের সঙ্গে কি এই মেয়েটা যায়? সবসময় আমাকে বলে ভালোবাসি ভালোবাসি, বলে একদম ওর মাথাটা খেয়ে ফেলে। আচ্ছা তুমি বলো, আমি একটা মেয়ে, ও একটা মেয়ে, একটা মেয়ে হয় একটা মেয়েকে বলে ভালোবাসি, এটা কেমন কথা না? আর এই যে তোমাকে বলছি, বিষয়টা হচ্ছে তোমাকে ভালোবাসে ভালোবাসে অনেক বলছো, তাই আমি তোমার সঙ্গে একটু মজা নিচ্ছিলাম, বুঝছো? কিন্তু মজা নিতে নিতে না বোরিং হয়ে গেছি। ও হ্যাঁ, দেখছো, এত কথা বলার মাঝে ভুলে গেছি, এইটা এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ও যদি বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? তুমি আমার টাইম পাস। টাইম পাস? হ্যাঁ, টাইম পাস। আরে শোন, তুই তো অলওয়েজ টাইম আমারে বলতিস তুই আমারে ভালোবাসিস, তাই আর কি মজা করে তোকে বলছিলাম হ্যাঁ তোকে আমি ভালোবাসি। কিন্তু তুই কিভাবে ভাবলি যে আমি তোকে ভালোবাসবো? আর তাছাড়া আমার রিলেশন তো মূলত ওর সঙ্গে, আর সিদ্ধান্ত নিলাম যে আসলে কতদিন ওকে লুকায় চলে রাখবো বল, তাই তোর সামনে একদম প্রকাশ করে দিই, এর জন্য ওকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম। কি মানাইছে না আমাদের? ও তাহলে এই কথা, শুরু থেকে এই পর্যন্ত সবই নাটক ছিল? অবশ্যই। আরে তুই কিভাবে ভাবলি যে তোরে আমি ভালোবাসবো? আর তাছাড়া শোন, আমি যে তোরে ভালোবাসবো, 2 দিন পর কি করবো? ধর তুই আমারে বিয়ে করবি, তুই কি কখনো আমারে বাচ্চা দিতে পারবি? আর তোর মতো একটা মেয়ের আমি বিয়ে করে কি করবো? মানুষ তো হাসবে, আমার দিকে আঙ্গুল তুলবে, আমার পরিবারের দিকে আঙ্গুল তুলবে, তাই বলছি কি ফোটে কথা সব। বাবু চলো, তোর সাথে কথা বলে লাভ নেই, চলো। ঠিকই বলছো বাবু, চলো তো। সুজনা, কই যাও তুমি? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে যাচ্ছি। না, আমি যাবা? তোমাকে যাইতে দিব না। এই তোমার এত বড় সাহস, তুমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরছো? আরে দেখো না, ও যাইতে দিয়ে না যাইতে দিয়ে আর কি। আর শোন, তুই যাইতে দিয়ে না যাইতে দিয়ে আর কি, হ্যাঁ তোর উপর ডিপেন্ড করে কি সবকিছু হবে? হ্যাঁ, সব ভুলে গেছো? এই শোন, আমি তো বললাম ফাজলামি বুঝছি, তুই এগুলো কেন সিরিয়াস করে নিচ্ছিস? আর শোন, তুই যেহেতু একটা মেয়ে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নে, ওটাই বেটার হবে। আমার জন্য ওয়েট করে কোনো লাভ নেই। চললাম। যেও না। হাঁটতে চল। এই, তোকে কতবার বলছি হ্যাঁ, যে আমার হাত ধরবি না? সুন্দর করে বলছি, কথাগুলো বুঝিস নেই। ভবিষ্যতে যদি আমার বাবুর মাঝখানে আসার চেষ্টা করিস না, থাপড়ে একদম তোর কানটা লাল করে ফেলবো। চলো বাবু। তুমি আমাকে মারলে যাও, আজকের থেকে আমি ভুলে যাব। এই জানো, তোমার বিয়ে করে আনার পরে এখনো তো কোনো কিছু ঠিকঠাক দিই নাই, তাই না? কিন্তু আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। কি? শোনো, তোমার দেবর মানে আমার ছোট ভাই, খুব আদরের ভাই, হোস্টেলে থেকে পড়াশোনা করে, আজকে আসবে। আমার ভাই কিন্তু অনেক রসিক, বাড়ি মাথায় তুলে রাখে। তুমি কিন্তু ভুলেও ওর সাথে কোনো রকম কিছু করো না। একবার যদি রাগ করে, এই দেখো, বলতে না বলতেই আমার ছোট ভাই এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুই ভালো আছিস? আসি ভাই, ভালো আছি, আপনি ও ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে তোর ভাবি। আর শোনো, এই আমার সেই আদরের সেই গত ভাই, ঠিক আছে? আচ্ছা শোনো, ভাই আইছে, আমার তো বোঝাই কি করতে হবে। তাহলে তোমরা গল্প করো, আমি তাড়াতাড়ি আসি। হ্যাঁ ভাই, তোরা গল্প কর, ঠিক আছে? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার গার্লফ্রেন্ডের খবর কি? গার্লফ্রেন্ড তো জানি না কোথায়। কেন, তোমাকে ছেড়ে গেছে? আমাকে যেমন ছেড়ে গেছে আমি জানি, তোমাকেও আগেই ছেড়ে যাবে। ভাই বিষয়টা হচ্ছে তেমন না। আচ্ছা ভাই বলেন তো,
কেউ যদি কবরে থাকে তাহলে কি তার খোঁজ খবর রাখা যায়? কি কবরে মানে? আসলে ভাবি, আপনি যাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে চিনতেন সে আসলে আমার গার্লফ্রেন্ড না। তাহলে? তাহলে শোনেন। কি অবস্থা? ভালো। তোর? মন খারাপ নাকি তোর? না, ঠিক আছে, বল না। তোর চোখের কোণে পানি দেখতেছি। ওটা এমনি। আচ্ছা শোন, এতদিন তো খুব ভালোবাসি ভালোবাসি বলতি, তো এখন কি তোর ভালোবাসা উড়ে গেছে? আরে উড়ায় যাবে কেন? তোরে ডাকছি তার মানে কি? হ্যাঁ, আর তাছাড়া তুই তুই তো আমারে ভালোবাসি বলে বলে এতদিন ঘুরছিস, তাই ভাবলাম তোর ইচ্ছাটা একটু পূরণ করে দিই। তাহলে আই লাভ ইউ টু বল। বলবো তো, এক্ষুনি বল, এক্ষুনি বল। আই লাভ ইউ টু। সত্যি? সত্যি তো? আরে তোরে তো আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। জাস্ট আসলে তোকে আমি মিথ্যা আশা দিতে চাইনি, তাই এতদিন না বলতাম। আর এখন না আমি তোকে সত্যি আশাটাই দিব। কেন জানিস? কেন? কারণ এমনিতেও সত্যি আশা দিলেও 7 দিনের বেশি তো তুই আমারে পাবি না। এটা কি বললি তুই? তোর কেন 7 দিনের বেশি পাবো না আমি? সেটাই। কি হয়েছে আমাকে বল তো দেখি, সবকিছু খুলে বল আমাকে, কি হয়েছে তোর? আসলে ডাক্তার হুম। ডক্টর আমাকে বলেছে আমি নাকি আর কয়েকদিনের অতীত। আচ্ছা, ডক্টর যা বলছে এইটা নিয়ে তুই চিন্তা ভাবনা করে মাথায় নিজেকে কষ্ট দিস না। আমার তো কষ্ট নেই, দেখ আমি হাসছি। আমি দেখতে পাচ্ছি তুই কান্না করছিস। আচ্ছা বল, আমাকে কিছু জন্য রাখছিস বল। আসলে কি দোস্ত জানিস তো, আমি চলে যাব তাতে আমার কোনো আফসোস নেই। আবার তুই এই এক কথা বারবার বলবি না, বল। দোস্ত, আমি জানি ছোটবেলা থেকে আমরা একসঙ্গে লেখাপড়া করছি, হয়তো এই সত্যিটা মানতে তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না রে? কিন্তু বাস্তবতা জানিস তো, বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আচ্ছা কি হয়েছে তোর, একটু বলতো আমাকে। আসলে দোস্ত, আমার অনেকদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। পরিবার থেকে তো ডক্টর একের পর এক দেখাচ্ছিল, ডক্টর এর আগে বলেছিল প্রবলেম আছে, বাট কি প্রবলেম সেটা না ক্লিয়ার বলেনি। আমি জানতে পারলাম হঠাৎ করে আমার নাকি ব্লাড ক্যান্সার। কি বলিস তুই? না তুই আমাকে আগে জানাস নাই কেন? জানাই কি হইতো, না হয় কিছুদিন ব্লাড চেঞ্জ করতাম, কিন্তু একটা কথা বলতো, কতদিন একটা মানুষ বাঁচতে পারে? দেখ সুসনা, তোর কিচ্ছু হবে না, তুই আল্লাহর উপর ভরসা রাখ। দোষ ওই সৃষ্টিকর্তাই তো যখন যেভাবে খুশি আমাদেরকে নিয়ে খেলা করে, দেখ। আচ্ছা এইটা যদি ধর আমি 2 বছর আগে জানতাম, বিশ্বাস কর আমার কোনো আফসোস ছিল না। কিন্তু এখন আফসোসটা কোথায় জানিস তো, আমি যে মানুষটাকে এতটা ভালোবাসি, ওই মানুষটা যদি জানতে পারে না আমি আর থাকবো না, খুব কষ্ট পাবে। আর সবচেয়ে বড় কথা, আমি চাই না এই যাওয়ার সময় ও জানুক। দোস্ত, আমাকে তোর একটা কাজ করে দিতে হবে। আর জানিস তো, তুই ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না, তুই তো আমাকে খুব আচ্ছা ভালোবাসিস দোস্ত, নাকি? তুই টেনশন করিস না, কি করতে হবে শুধু আমাকে বল। তোকে শুধু সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ডের ভূমিকা পালন করতে হবে। সত্যি সত্যি বয়ফ্রেন্ড মানে? তুই আমাকে ভালোবাসিস না? বাসি তো, তুই তো জানতিস আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার জন্য আমাদের টোটাল সার্কেল কত মজা করতো যে আমি একটা লেসবিয়ান একটা মেয়েকে ভালোবাসি। আর হ্যাঁ, ওই মেয়েটার সামনেই তোকে আমার বয়ফ্রেন্ড সেজে দিতে হবে, যেন ও রাগে দুঃখে আমাকে ঘৃণা করে, আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। আমি কি চাই জানিস তো দোস্ত, কি চাস? ওর লাইফটা যেন সেটেল হয়ে যায়, তারপর আমার আর কি, আমি চলে গেলে বাবা মা একটু কষ্ট পাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। প্লিজ দোস্ত, না বলবি না? আচ্ছা ঠিক আছে, আমার যদি কষ্ট হয় আমি তাও তোর জন্য এটা করবো, প্রমিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা চল, আর আর থ্যাংক বলতাম না, চল আয় আয়। চল। আচ্ছা আয়। তোকে আমি কখন থেকে হাসানোর ট্রাই করতেছি, আর তুই একবারও হাসতেছিস না। আচ্ছা মন খারাপ করে হাসিস কিসের জন্য তুই? আচ্ছা তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? তুই জানিস ও কতটা কষ্ট পাইলো? তুই আমাকে বলছিস অভিনয় করার জন্য, ওই মেয়ের সামনে আমি অভিনয় করলাম, ঠিক আছে আমি সবকিছু মানতেছি, কিন্তু এখন তো এইভাবে মন খারাপ করে থাকলে কি আমার ভালো লাগবে বল? কখন থেকে তুই হাসাতেছিস, তুই হাসতেছিস না। সব ঠিক আছে, জানিস তো
আমার কি ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে এই হাতটাকে। এই শোন, আমি একটা ভালো বুদ্ধি দিয়েছি, শোন। তুই গিয়ে সবকিছু খুলে বলে দে। তুই বিষয়টা বুঝতে পারতেছিস না। বোঝা না বোঝার কি আছে, তুই মন খারাপ করে আসিস, তার থেকে ভালো তুই গিয়ে সবকিছু খুলে বলে দে, দেখবি নিজেকে হালকা লাগবে। না দোষ, আমি যদি সব সত্যিটা বলি ও খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পায়। তুই যে এখানে কষ্ট পাচ্ছিস, আরে আর তো মাত্র 2 দিন, তারপরে তো আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। আমার কোনো কষ্ট নেই, কিন্তু একটা কথা কি জানিস তো, ও যেন হ্যাপি থাকে। ও হ্যাপি থাকলে আমি হ্যাপি। আচ্ছা বাদ দে এগুলো কথা, এখন আর বলার দরকার নেই, বাদ দে। ঠিক আছে, বুঝতে পারছি। আমার মুড খারাপ দেখলে তো ভালো লাগে না, তাই তো? হ্যাঁ সত্যিই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আর কান্দি না, বল। আর কাঁদবো না দোষ, আর আচ্ছা কাঁদবো না। আচ্ছা আয়। থ্যাঙ্কস রে, আচ্ছা আয়। তোর মতো একটা ভালো বন্ধু পেয়েছিলাম। বুঝছেন এবার? বুঝলাম। তো একটাবারও তো আমি খবর পাই নাই যে ও মারা গেছে, এই খবর তো আমি পাই নাই। আচ্ছা ভাবি, এসব কথা এখন বলে মন খারাপ করে লাভ নাই। আর ভাবি, কান্নাকাটি করার দরকার নেই। আপনি এগুলো যদি ভাইয়া জানাজানি জানাজানি হয়ে যায়, তাহলে আপনার সংসারে ঝামেলা হবে। তার থেকে ভালো এগুলো বাদ দেন ভাবি। একটাবার তো তুমি আমাকে জানাইতে পারতা। আসলে ভাবি, সত্য কথা বলতে গেলে কি আমি আপনাকে জানাতে চাইছিলাম, কিন্তু কি বলেন, আপনার যে আমার যে ফ্রেন্ড, সে তার থেকেও আপনাকে বেশি ভালোবাসতো। আমি অনেকবার বলছিলাম যে আপনাকে জানাই বিষয়টা, কিন্তু বিশ্বাস করেন, আমাকে বারবার বলছে যে না, আমি মারা গেছি তো কি হয়েছে, সেই জন্য কষ্ট না পাবে হবে, এর জন্য আপনাকে আমি জানাই নাই। আচ্ছা ভাবি, যাই হোক, আপনি মন খারাপ করেন না, আমি নিজে ওর কবরটা আপনাকে দেখাই নিয়ে আসবো। আর ভাবি, এগুলো নিয়ে আর মন টন খারাপ করেন না, কান্নাকাটি করেন না। ভাইয়া যদি এগুলো জানাজানি হয়, তাহলে কিন্তু সংসারে অশান্তি হবে। তার থেকে ভালো ভাবি, অতীতে যা হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যা। ভাবি, এই আপনার মতো কষ্ট আমারও হচ্ছে, কিন্তু কি আর করার বলেন। ভাবি কষ্ট পান না, আমি যদি সবকিছু ভুলে যেতে পারছি, আপনিও কষ্ট করে ভুলে যান। ভাবি এগুলো ভুলে যান সবকিছু।